এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন পর সকাল সকাল আবার একটা ব্লগ স্টার্ট করছি। আর আমার সাথে সাথে এদের দুজনেরও ঘুম ভেঙে গেছে। এখন ঘুম থেকে উঠে একটু আলসেমি চলছে, তারপর আস্তে আস্তে শুরু হবে সারা দিনের দুষ্টুমি। সকালে আমাদের চাটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু সবার আগে বাগানে চলে এসেছি আমাদের জন্টু ভাইকে চা দেওয়ার জন্য। ও আজকে বাগান পরিষ্কার করছে। বৃষ্টির জল পেয়ে বাগান একেবারে জঙ্গল হয়ে গিয়েছিল, সেগুলোই সাফাই চলছে আজকে। তো যাই হোক, আমি রান্নাঘরে এসেছি, এখন ভাতটা ফুটে উঠেছে, এটা নামিয়ে নেব। আর তার সাথে একপাশে তো ডালটাও বসিয়ে দিয়েছিলাম। এখানে করলা আর চাল কুমড়ো দিয়ে আজকে মুগ ডাল করছি। তো এটাও হয়ে গেছে, একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। আর এখানে পুঁটি মাছ নিয়ে এসেছে, এটা দিয়ে কি রান্না করবো এখনো ভাবিনি, দেখছি। এখানে কলমি শাকটাও কেটে বেছে একদম ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর তারপর চলে এসেছি এখন আমি ছাদে। আর আমি যেখানে যাব এনারা দুজন তো সেখানে থাকবেই, এরাও চলে এসেছে ছাদে, হাওয়া খাচ্ছে। আর এই কলমি শাকগুলো বেছে নেওয়ার পর নিচের অংশগুলো কিন্তু আমি এগুলোকে সব লাগিয়ে দেবো মাটিতে, একটু পরে লাগাচ্ছি। তার আগে আপনাদের দেখাই, দেখুন। এর আগে একদিন কলমি শাক খাওয়ার পর আমি এগুলো সব মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে গাছগুলো। আমার রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন মেয়ে যাবে স্কুলে। আমি ওর সাথে একটু বেরোবো, ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ছোটখাটো দু একটা কাজ রয়েছে আমার, সেগুলো সেরে তারপর বাড়ি ফিরবো। তাহলে আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ছি, নাহলে ওর স্কুলে দেরি হয়ে যাবে। বাড়ি থেকে বের হয়েছি বেশ খানিকক্ষণ হলো, মেয়েকে স্কুলে নামিয়েও দিয়েছি। আর এখন আমি এসেছি আমাদের জলপাইগুড়ির ডিবিসি রোডে। এখানে ছোট্ট দু একটা কাজ আছে, সেটা সেরে নেব। আর সেটা সারার পর এখন আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে। বাড়ির সবার জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আসলে বাড়ির সবার কথা বলছি ঠিকই, কিন্তু বেশ কিছুদিন থেকে মিষ্টির ক্রেভিংটা আমারই বেশি হচ্ছে। তো বাড়িতে যা স্টক ছিল শেষ হয়ে গেছে, তো সেই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর তারপর আবার রওনা দিয়ে দিয়েছি উল্টো দিকে। এখন আমি যাব হচ্ছে দিনবাজারে, সেখানে কিছু ওষুধ নেওয়ার আছে। আজকে বেশ টুকটাক কাজকর্ম নিয়েই বেরিয়েছিলাম, সবই হয়ে গেছে প্রায়। এখন এই ওষুধটা নিয়ে নিলেই হবে। তবে এখানে দেখি কতক্ষণ সময় লাগে এখন, কারণ বেশ ভিড় হয় এই দোকানটাতে। তো সেই জন্যই আগে ওষুধটা নিই, তারপর রওনা দেব। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর ওষুধপত্র নিয়ে নিয়েছি। আর আমার যা কাজ ছিল, যা যা নেওয়ার ছিল, সব তো আগেই নেওয়া হয়ে গেছে। এখন আমি রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। খানিকক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, খুব বেশি রোদ ওঠেনি, তবে বৃষ্টিও হয়নি। আর এই যে চলে এসেছি। আর দেখুন, আরেকজন আমার জন্য এখানে বসে রাস্তায় অপেক্ষা করছিল। লেজ নাড়ছে কেমন করে দেখছেন? ওদের লেজ নাড়া দেখলেই বোঝা যায় যে ওরা কতটা খুশি হয়েছে। বাড়ির থেকে বেরোনোর সময় কিংবা বাড়িতে ঢোকার সময় এইভাবে এক প্রস্থ আদর চলবেই। বাড়িতে তো চলে এসেছি, তবে এখনো কিন্তু আমার বেশ কিছু কাজ রয়েছে। সবার আগে স্নানটা সেরে নিলাম। আর তারপর টুকটাক কিছু কাচাকুচি করেছি, সেগুলো এই ছাদে রেলিংয়েই মেলে দিচ্ছি। এখন হালকা রোদ উঠেছে দেখছি, তো যেটুকু শুকোনোর শুকিয়ে যাবে। আর খুব বেশি কাচাকুচি তো আজকে করতে পারলাম না, কেননা বাগান যেহেতু পরিষ্কার করছে, বাগানে তো কিছুই জামা কাপড় মেলা যাবে না। তো সেই জন্য অল্প করেই ধোয়া কাচা সেরেছি। তো এগুলো এখন এখানে মেলে দিয়ে তারপর আমি যাব পুজো দিতে। পুজো টুজো সারা হলে তারপর সবাইকে এক এক করে দুপুরের খাবারটা খেতে দেবো। তো সেই জন্য বলছিলাম যে এখনো আমার অনেক কাজ বাকি। বাইরের কাজ সেরে এসেছি, এখন বাড়ির বাকি কাজগুলো ধীরে সুস্থে সারবো। দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। জানলা দিয়ে দেখছিলাম যে বাগানের কাজ কত দূর এগুলো। তো তারপর ভাবলাম না যাই, নিচে গিয়ে আপনাদের সাথেও শেয়ার করি যে আমাদের বাগানটা যে বৃষ্টির জল পেয়ে একেবারে জঙ্গল হয়ে গেছিলো, সেগুলো একদম সাফ সুতরো হয়ে গেছে। দেখুন, আম গাছের ডালগুলোও কেটে দিয়েছে। আর আজকে বাগানে কিন্তু এই সুন্দর জবা ফুলটা ফুটেছে। অনেক গাছের ডালপালা কেটে দেওয়া হয়েছে, তাই আলোটাও বাগানে বেশ ভালোই আসছে। আর সাথে দেখুন এই গোলাপি রঙ্গনটাও ফুটেছে। বাগানের যেটুকু যা পরিষ্কার করার তা তো করেই ফেলেছে। আর এতগুলো গাছের ডালপালা আর এতগুলো গাছ কাটা গেল দেখে মনটা বেশ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ভালোভাবে রোদ আর আলো যাতে বাগানে আসে, সেজন্য এগুলো করতেই হতো। এখন শীতের বাগানের প্রস্তুতি নেওয়া শুরু হবে ধীরে ধীরে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, বাগানে আজকের ভিডিওটা শেষ করছি।
আপনাদের সাথে দেখা হবে পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে।